খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হলো বাঁধাকপির পকোড়া, যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। তো চলুন এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি লঙ্কা। আলুটাকে আমি ছিলে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি এরকমভাবে। রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর দেখুন এরকমভাবে সবগুলোকে কেটে দিতে হবে। আমি লঙ্কাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আলুটাকে আমি এরকমভাবে গ্রেট করে দিচ্ছি। এটাকে আমি গ্রেটারে করে গ্রেট করে নিলাম ঠিক এরকমভাবে। এরপর এটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এটা সাদা হয়ে যায়। যখন জলটা পরিষ্কার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এইটার মধ্যে দিয়ে দেবো ধনে কুচি। তো দেখুন আমি এটাকে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি এইগুলো বাঁধাকপিগুলো আর লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এটা মুচমুচে হবে। এরপর এটাকে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন ঠিক এরকমভাবে হাতে করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো এই বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখুন এরপর আমি পকোড়ার শেপ দিচ্ছি। একটা গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিলাম। আর দেখুন একটা একটা করে আমি সব পকোড়াগুলোকেই ছেড়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, দেখলেন তো? কিছু মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে গেল। এক এক করে কিন্তু সবগুলোকেই আমি ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমি সবগুলোকেই দিয়ে দিলাম। আর দারুণ লাগছে। আর এটাকে দেখুন ফুটছে। এটাকে এবার আমি উল্টে নেব। আর দেখুন এটা লাল হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এটাও ঠিক সেরকমভাবে উল্টে নিয়েছি। কিছুক্ষণ পর এই সবগুলোই কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর এর স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো দেখুন এরপর এটাকে তুলে নেব। এক এক করে সবগুলোকে তুলে নিতে হবে। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আর দেখুন তেলটাকে আমি ভালোভাবে ঝরিয়েও নিচ্ছি। এরপরে আমাদের রেডি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পকোড়া, যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। তো দেখুন দারুণ একবারে। কিছু মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে গেল। একবার হলেও এই সুস্বাদু রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই মুচমুচে হয়েছে এটা।
হাতে সময় থাকলেও একবারও হলেও এই বাঁধাকপির পকোড়াটা ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।